গঙ্গাসাগরে বিশাল জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো ভাইপো, কোমরে বেঁধেছে। 2024 লোকসভা ভোটে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে 15 মে বুধবার দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের হরিণবাড়িতে এক বিশাল জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই সভাতে বলছে ভাই সুকান্ত দা তোমায় চাই, তোমায় চাই, তোমায় চাই। এই দিকে দিকে বলছে ভাই সুকান্ত দা তোমায় জানাই স্বাগত, স্বাগত। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওই জনসভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত, মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর, মথুরাপুর সাংগঠনিক জেলার সহসভাপতি চঞ্চল পণ্ডা সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ ও বিজেপির কর্মী সমর্থকরা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। ভারত মাতা কি সুকান্ত মজুমদার জিন্দাবাদ। জিন্দাবাদ। এদিন সাগরের হরিণবাড়িতে বিজেপির ওই জনসভায় উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে কি বললেন শুনুন। দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো ভাইপো, কোমরে বেঁধেছে। দিদি বলেছিল ভোটের সময় ডবল ডবল চাকরি দেব, দিতে পারেনি। ডবল ডবল জেলে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে, সঙ্গে প্রেমিকা ফ্রি, বান্ধবী ফ্রিতে জেলে। কি জেলে যাচ্ছে না? অনুব্রত মণ্ডল কি ডায়লগ দিত, চড়াম চড়াম, গুড় বাতাসা, নকুলদানা। এখন তিহার জেলে ভিতরে নকুলদানা গুলছে, হরি হো দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমায়। আর একা যায়নি, সঙ্গে আবার মেয়েকে নিয়ে গেছে। মেয়েটা বেচারা কি করবে, বাপের পাপে ফাঁসলো, তাই বলে না, পাপ বাপকেও ছাড়ে না। এদের দেখা গেল পাপ মেয়েকেও ছাড়ে না। এখন মনে রাখুন, মোদী হচ্ছে এই ভারতবর্ষের চৌকিদার। যতদিন নরেন্দ্র মোদী আছে ততদিন চোরেরা চুরি করলে জেলের ভেতরে যাবে, জেলের বাইরে থাকতে পারবে না, সে জেলের ভেতরে থাকতে হবে না। এবং দিদিমণি তৈরি হয়ে যান। এই যে 25,000 লোকের চাকরি চলে গেছিল, মাঝখানে কোন রকমের সুপ্রিম কোর্ট তাদের স্টে অর্ডার দিয়েছে। এর মধ্যে ধরা পড়েছে 8,000 চাকরি। আমরা বলছি না, দিদিমণির সাদের স্কুল সার্ভিস কমিশন বলছে 8,000 চাকরি বেআইনি চাকরি। মনে রাখবেন, হরিয়ানাতে এইভাবে চাকরি বিক্রি হয়েছিল। হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা, নামটাও মনে রাখবেন, জেলের ভেতরে ঢুকেছিল। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও জেলের ভেতরে ঢুকবে, চাকরি বিক্রি করে জেলের ভেতরে ঢুকবে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে, এটা লেখা হয়ে গেছে, দেয়াল লিখন স্পষ্ট। এবার আমাদেরকে ঠিক করতে হবে যে মথুরাপুরের লোক, সাগরের লোক, আমরা কাঠবিড়ালি হব কেন? আমাদের বিজেপির ইতিহাসে লেখা থাকবে যে প্রথমবার মথুরাপুর লোকসভা জিতে আমরা উপহার দিয়েছিলাম আমাদের মাস্টারমশাইকে, আমরা অশোক পুরকাইতকে এমপি করেছিলাম। এই দায় আমাদেরকে নিতে হবে, এই দায়ভার আমাদেরকে নিতে হবে। বউ চুরি বলা উচিত কিনা? তো এরা বউ চুরি থেকে শুরু করে পায়খানা চুরি, কোনো চুরি বাদ রাখছে না। আর চোরেদেরকে কোথায় রাখা উচিত আপনাদের মতে? কোথায় রাখা উচিত? জেলের ভেতরে রাখা উচিত কিনা? তাহলে মোদিজি ঠিক কাজ করছে কিনা? করছে তো? তাতে দিদির রাগ। মোদিকে বলছে যে মোদিজি আপনি আমাদের লোকদেরকে জেলে ঢোকাচ্ছেন। আরে চোরেদেরকে জেলের ভেতরে ঢোকাবে না তো কি বাইরে জামাই আদর করবে? সাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ.com।